কে না চায় জান্নাতে আমি নবীর পাশে থাকবো, নবীর পাশে যেন আমি থাকতে পারি? কে না চায়? এটা কার মন না চায়? কোন বান্দাবান বাঁধের মন না চায়? কোন উম্মতের নরনারীর মন না চায় আমি কিয়ামতের ময়দানে আমি যদি আল্লাহ পাকের নবীর, আমাদের নবীর পাশে থাকতে পারি, তাহলে আমি অবশ্যই জান্নাত লাভ করতে পারবো, আমি নাজাত পাবো। তাহলে আপনি যদি আল্লাহর নবীর পাশে থাকতে চান কিয়ামতের ময়দানে, তাহলে বেশি বেশি করে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ নবী বলেন, ইন্না আউলান নাসি মিন আকসারিহিম আলাইয়া সালাতা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। যে ব্যক্তি দুনিয়ার উপর আমি নবীর উপর বেশি দুরূদ পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আপনি আমি কতক্ষণ দুরূদ পড়ব? কতক্ষণ ধরে আপনি দুরূদ পড়বেন? কত সময় আপনি নবীর উপর দুরূদ পড়বেন? হযরতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার তিরমিজি শরীফ, তার ৪র্থ নম্বর কিতাব হলো তিরমিজি শরীফ, সুনান তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবীর সবচেয়ে কাছের সাহাবী, জলিল কদর সাহাবী উবাই ইবনে কাব। তিনি সব সময় দুরূদ পড়তেন। আল্লাহ নবীর কাছে একদিন আগ্রহ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় দুরূদ পড়ি, কত সময় দুরূদ পড়লে আপনি খুশি হবেন এবং কত সময় দুরূদ পড়লে আমার জন্য ভালো হবে? আপনি একটু যদি বলতেন তাহলে আমি একটু খুশি হতাম। আমি তো দুরূদ পড়ি, কত সময় দুরূদ পড়লে আপনি খুশি হবেন বা আমার জন্য আমার জীবনের জন্য মঙ্গল হবে, ভালো হবে? এই কথা শুনে আল্লাহ নবী বলতেছেন, হে ইবনে কাব, আপনি যত দুরূদ পড়বেন, যতক্ষণ মন চায় আপনি দুরূদ আমার উপর দুরূদ পড়েন। ফাইন শিতা ফাহুয়া খায়রুল লাক, মা শিতা, যতক্ষণ মন চায় আপনি দুরূদ পড়েন। ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তবে আপনি যত বেশি দুরূদ পড়বেন ফাহুয়া খায়রুল লাক, এটা তত বেশি আপনার জীবনের জন্য মঙ্গল হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ওয়াজিব যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করেছেন, ইবাদত যেগুলো ওয়াজিব করেছেন, সেই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো পালন করার পরে আমার যে ফুরসত সময় আছে, অবসর সময় আছে, যেগুলো আমি জিকির আজকার করে কাটাতাম, কোরআন তেলাওয়াত করে কাটাতাম, সেই যে ফুরসত সময়ের 4/1 সময় আপনি নবীর উপর আমি দুরূদ পড়ব। এই কথা শুনে উবাই ইবনে কাবের কথা শুনে আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, হে উবাই ইবনে কাব, তুমি যত পারো পড়ো, যত ইচ্ছা তুমি পড়ো। ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তবে কি আল্লাহ কো, হে উবাই ইবনে কাব, যত তুমি আমি নবীর উপর দুরূদ বেশি পড়বে, তত তোমার জীবন মঙ্গল হবে, তোমার জীবনের মধ্যে উন্নতি হবে, ভালো হবে। উবাই ইবনে কাব বললেন, এই কথা শুনে আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ফুরসত সময়ে ফরজ এবং ওয়াজিব পালন করার পরে, আমার গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার পরে ফুরসত সময়ে আমি অর্ধেক সময় আপনি নবীর উপর আমি দুরূদ পড়ব। তখন আল্লাহ নবী এই কথা শুনে আবার বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক। আল্লাহ নবী বললেন, তুমি যত বেশি দুরূদ পড়বা তত তোমার জীবনের উন্নতি হবে, তোমার জীবনের মঙ্গল হবে, যত পারো পড়ো, বাধা নাই। একথা শুনে উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ফুরসত সময়ের আমি 3/3 সময়, অর্ধেক সময় 3 সময় আমি আপনার উপর দুরূদ পড়ব। তখন আল্লাহ নবী আবার বললেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, হে উবাই ইবনে কাব, তুমি যত ইচ্ছা দুরূদ পড়ো, মা শিতা, তবে জেনে রাখো, ফাইন ফাকাদ জিতু ফাইন জিতু ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি মনে রাখো, স্মরণ রাখো, যত বেশি তুমি আমার উপর দুরূদ পড়বে ফাহুয়া খায়রুল লাক, তত তোমার জন্য মঙ্গল হবে, যত তোমার জীবনের উন্নতি হবে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব জলিল কদর সাহাবী, এই কথা শুনে তিনি বললেন,
আজআলু লাকা সালাতি কুল্লাহা আজআলু লাকা সালাতি কুল্লাহা আজআলু লাকা সালাতি কুল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমার জীবনে ফুরসত সময়, পুরো সময় আমি কোন জিকির আজকার না করে, তেলাওয়াতে কোরআন না করে, সব পুরো সময় আপনি নবীর উপর আমি দুরূদ পড়ে কাটাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইবনে কাবের এই কথা শুনে আল্লাহ নবী বলেন, তাহলে ইযান ইয়াকফিকা হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবিকা। সুবহানাল্লাহ। ইযান ইয়াকফিকা হাম্মাকা, তাহলে ওয়া ইবনে কাব, তুমি যদি ফুরসত সময়ের সব সময় যদি আমি নবীর উপর দুরূদ পড়ে যদি কাটাতে পারো, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য দুটি সুসংবাদ। সুবহানাল্লাহ। একটি হলো ইযান ইয়াকফিকা হাম্মাকা, তোমার জীবনে যত পেরেশানি আসে, যত দুঃখ আসে, যত দুর্দশা আসে, পেরেশানি আসে, তোমার অন্তরের সব দুঃখ দুর্দশা পেরেশানি আল্লাহ পাক মিটিয়ে দিবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। আর কি সুসংবাদ হলো ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, এবং তোমার যত গুনাহ আছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ, তোমার জীবনে যত অন্যায় করেছো, গুনাহ করেছো, জানা গুনাহ অজানা গুনাহ, সব গুনাহ আল্লাহ পাক দুরূদ শরীফের পড়ার বরকতে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এতে আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য ইবনে কাআব, তুমি যদি আমার জন্য যদি আমি নবীর উপর সব সময় দুরূদ পড়ো, ফরজ ইবাদত করার পরে ফুরসত সময়ে জিকির আজকার না করে সব সময় যদি দুরূদ পড়ে কাটাও, তাহলে তোমার জন্য দুটি সুসংবাদ। একটি হলো তোমার জীবনের অন্তরের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। পেরেশানি হতে পারে তুমি অসুস্থ, তোমার অন্তরের মধ্যে কোনো রোগ বালা হচ্ছে না, কোনো চিকিৎসায় তুমি বালা হচ্ছে না, তাহলে তোমার এই রোগগুলি থেকে আল্লাহ পাক তোমাকে চিকিৎসার মাধ্যমে রোগ থেকে আপনি আল্লাহ পাক দুরূদ শরীফের মাধ্যমে মুক্ত করতে পারেন। তোমার স্ত্রী অসুস্থ, তোমার পরিবারের সন্তান অসুস্থ, তুমি পেরেশানি, আল্লাহ পাক তোমার সন্তানের রোগ মুক্তি দিয়ে তোমাকে তোমার অন্তরের পেরেশানি দূর করতে পারেন দুরূদ শরীফের তেলাওয়াতের দ্বারাই। তোমার চাকরি নাই, এই যে তোমার মন খারাপ, তোমার মনে দুঃখ দুর্দশা, আল্লাহ পাক বলেন দুরূদ শরীফের কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে চাকরির ব্যবস্থা করে তোমার অন্তরের দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। যতই পেরেশানি হতে পারে, এই দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তোমার অন্তরের দুঃখ দুর্দশা দূর করে দিবেন। এবং আল্লাহ পাক আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, এবং তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহটা আল্লাহ পাক এই আমার উপর দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, অর্থাৎ তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে আপনি যদি গুনাহমুক্ত জীবন যাপন করেন, তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব। জান্নাতের পথ আপনার সবার আপনার জন্য অবধারিত। এজন্য হযরত উবাই ইবনে কাব যেরকম বলেছে, আমার জীবনের ফুরসত সময় ফরজ ওয়াজিব আদায় করার পরে যে সময়টাকে, এই সময়টা পুরো সময় আমি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে আমি সময় কাটাবো। এজন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যদি আমি চাই আমার মনের দুঃখ দুর্দশা সব পেরেশানি দূর হয়ে যাক, আল্লাহ পাক মিটিয়ে দেন এবং আমার গুনাহটা মাফ করেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহর নবীর উপর পুরো সময় দুরূদ পড়ে কাটাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বাকি দুরূদ শরীফের আরো অনেক ফজিলত রয়েছে, আজকে আরো 5 মিনিট দেরি হয়ে গেছে, যে ইনশাআল্লাহ আগামী জুমাতে আজকে যতটুকু আলোচনা করলাম এর থেকে আমরা পরবর্তী আলোচনা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।